এনে। আর ফোনে কথা বলে টাইম লস করো না, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, কথা একটাই, আপনি আমাকে যেভাবে চাবেন আমি তখন ওইভাবেই সময় দেবো, কিন্তু আমার হুম। বন্ধু যাতে বুঝতে না পারে, ঠিক আছে? ওটা আমার কিন্তু অনেক পুরনো বন্ধু, যদি কখনো বুঝতে পারে যে আমি আমি এগুলো করেছি, তখন আমি কিন্তু তার সামনে মুখ দেখাতে পারবো না। তোমার বন্ধু কিভাবে জানবে? আমি কখনো বলবো না, তুমি যদি না বলো তাহলে আমার হাজবেন্ড কখনো জানতে পারবে না। হ্যালো শাহিন, কেমন আছো তুমি? হ্যাঁ সামিরা ভাবি, কেমন আছেন আপনি? ভালো আছি। আলহামদুলিল্লাহ। কোথায় তুমি? এই তো বাসাতে। আপনি? কি করো বাসায়? আমি বাসায়। তুমি বাসায় কি করছো? এই ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে একটু উঠলাম মাত্র। আজকে তো ওহ। শুক্রবার, ছুটির দিন। হ্যাঁ হ্যাঁ, তো এদিন আমাদের বাসায় আসো না যায়? আসি না, এই কর্মে অনেক ব্যস্ত থাকি তো এই জন্য আর কি আসা হয় না যায়। সারাদিন ব্যস্ত থাকে, রাতে একটু আসতে পারো। আসে ভাবির সঙ্গে দেখা সাক্ষাৎ করে গেলা। রাত্রে কিভাবে আসবো? ফিরে আসো, একটু আসতে পারবো আমাদের বাসায়? আপনাদের বাসায় আসতে আসতে হবে এখন? বন্ধু কোথায় আমার? তোমার বন্ধু তো কাজের জন্য সিলেটে গেছে, অফিসিয়াল কাজে। আহ, তাহলে বন্ধু সিলেটে গেছে, তা আপনার বাসায় আমি একা একা গিয়ে কি তার মনে? আরে বন্ধু নেতে কি হয়েছে, আসো। তোমাকে নিয়ে আমি এক জায়গায় যেতে চাচ্ছি। ও, এক জায়গায় যাবেন? কোথায়? সব কথা ফোনে বলবো? বললাম তো যে যাবা নেই। কোথাও কোথায় যাবেন এখন? যাবো, সিনেমা দেখতে যাবো তোমাকে নিয়ে। আমাকে নিয়ে সিনেমা দেখতে যাবেন? হ্যাঁ শাহিন। হুম। ও, বুঝতে পেরেছি। আপনি আর আপনার হাজবেন্ড, মানে আমার বন্ধু, দুজন একসাথে বসে আমার সাথে আর কি মজা নিচ্ছেন? আরে না, তোমার বন্ধু কালকে সন্ধ্যার সময় সিলেট গিয়েছে। তাই নাকি? হুম, এই জন্যই মনটা বেশি ভালো লাগছে না। তাই ভাবলাম শাহিনের সঙ্গে যাই, একটু সিনেমা দেখে আসি। ও, কেন আসতে পারবো না তুমি? হ্যাঁ আসতে পারবো, তো ফ্রিতে আছি। হ্যাঁ তাহলে চলে আসো, ফিরে এসে চলে আসো। কত সময় লাগবে? এই তো এখন তো ফ্রি আছি আমি, তো 10-15 মিনিট লাগবে যদি আসি আর কি। আমিও রেডি হচ্ছি, তাড়াতাড়ি আমরা দুজনে সিনেমা দেখে আসি, হ্যাঁ? হ্যাঁ সামিরা ভাবি, হ্যাঁ বলো। আপনি আমার বন্ধুর স্ত্রী, এখন আপনাকে নিয়ে যদি আমি সিনেমা দেখতে যাই, তখন যদি আমার বন্ধু জেনে যায়, তখন বিষয়টা কেমন হবে না? তোমার বন্ধু কিভাবে জানবে? জানবে না না? আর তুমি যদি না বলো তাহলে আমার হাজবেন্ড কখনো জানতে পারবে না। হুম। শাহিন, তোমাকে নিয়ে আমি সিনেমা দেখতে যাবো, এই কথা আমি আমার হাজবেন্ডকে বলবো? কথা হুম। নয় না। হুম। শুধু সিনেমায় দেখবেন নাকি না অন্য কিছু? না, শুধু সিনেমা দেখবো, সিনেমা দেখে তারপর আমরা দুজন আমার বাসায় চলে আসবো। হুম। তাহলে যাতে পারি, কিন্তু একটা শর্ত আছে, বুঝেছেন? কি শর্ত? যেহেতু আমি আপনার হাজবেন্ডের বন্ধু, ঠিক আছে, আপনি আমার বন্ধুর স্ত্রী, আপনাকে নিয়ে আমি সিনেমা দেখতে যাব। এখন আমার তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, আমার চাওয়া পাওয়া গুলো যদি পূরণ করে দেন তাহলে আপনার সাথে যাবানি। তুমি আমার হাজবেন্ডের বন্ধু, তোমার কি চাপ আছে? তোমার সব চাপ আমি পূরণ করে দিব। তুমি যেতে পারবা? আশা করছেন আমি যা কমু আর কি তাই করবেন? তুমি আমার কাছে কি চাইতে পারো আমি জানি। তোমার সব চাপ আমি পূরণ করে দিব। কোনো কিছুই মানে অপূর্ণতা রাখবো না। কিন্তু আমার কিছু চাপ আছে তোমার কাছে। উম, বুঝে শুনে করছেন তো? আমি অনেক চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে তোমাকে কথাটা বলছি। তুমি আমার হাজবেন্ডের বন্ধু, কি চাইতে পারো সেটা আমার ধারণা হয়ে গেছে। উম, তাই আর কি আমি এটাই ভাবলাম যে তুমি যা কিছু চাইবা তোমার সব কিছু পূরণ করে দিব। তাই নাকি? তাহলে তো যাবোই, চলে আসতেছি যে। হুম, যাইবা তো, কিন্তু আমারও তো একটা চাওয়া আছে। আপনার আবার কি চাওয়া আছে রে? শাহিন, আমাকে কিছু চাওয়া থাকতে পারে না তোমার কাছে? তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব, আমার তো কিছু চাওয়া থাকতেই পারে। কোন তাড়াতাড়ি কোন, কি চাওয়া হওয়া থাকতে পারে? সিনেমা দেখা শুরু থেকে বাসায় আসা পর্যন্ত যা কিছু আমার প্রয়োজন, যা খরচ, সবকিছু তোমাকে বহন করতে হবে। ও, খরচ বহন করতে আর সমস্যা নেই, আপনি আর কয় টাকা খরচ করবেন? আপনি আমার স্বপ্ন পূরণ করে দিচ্ছেন। আপনাকে নিয়ে প্রতি রাতে কত স্বপ্ন দেখি। মানে তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখো? হ্যাঁ স্বপ্ন দেখি তো, স্বপ্ন দেখেন, দেখবো না কেন? কি স্বপ্ন দেখো তুমি আমাকে নিয়ে? অনেক স্বপ্ন দেখি, এগুলো বলা যাবে না, বললে আপনি কি মেন কন? আরে বলো, আমি তোমার কিচ্ছু বলবো না। হুম। আপনাকে নিয়ে স্বপ্ন দেখি যে আপনি আর আপনার হাজবেন্ড ওই যা করেন আর কি, ওইগুলোই স্বপ্ন দেখি। মানে আমার সাথে আর কি হচ্ছে এগুলো আর কি, আপনার আর আমার। তাই স্বপ্ন ভাঙার পরে কি মনে হয়?
তখন দেখো সবই মিশা মিশা, কিছুই নাই। তো উনি স্বপ্নের মাঝে হাসি 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 বলে এগুলো কি সম্ভব নাকি? আর এখন দেখি তো হাত সত্যি সত্যি সম্ভব হয়ে যাচ্ছে। আপনি আচ্ছা শোনো শাহিন, তুমি যে স্বপ্ন দেখো, তোমার স্বপ্নকে আমি সত্যি সত্যি পূরণ করতে যাচ্ছি তাহলে। আপনি জানেন, আপনি তো বলেন যে মুই যা কমু তাই আপনি পূরণ করে দেবেন। না আমি তো জানি না তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখো, কিন্তু আমি এতটুকু ভাবছি যে আমি তোমার সঙ্গে সিনেমা দেখতে যাব, তোমার যতটুকু চাওয়া পাও আমি সেটা তোমাকে পূরণ করব। কিন্তু তুমি স্বপ্নের মাঝে যে আমাকে খুঁজে নিয়েছো সেটা তো আমি জানি না। যাই হোক, ভালোই হলো। এখন যেহেতু কথাটা অর্ধেক হয়েই গেল, এখন স্বপ্ন দেখি যেভাবে, স্বপ্নের মাঝে যা হয় ওইগুলাই তো আমার চাওয়া পাওয়া। আপনি এগুলো পূরণ করতে পারবেন না সামিরা ভাবি? অবশ্যই, আমি বললাম তো তোমার যা কিছু প্রয়োজন যেভাবে ইচ্ছা, কিন্তু আমার চাওয়া কিন্তু একটাই, আমার যা কিছু প্রয়োজন সব তোমাকে দিতে হবে শুধু আজকের জন্য। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই চলে আসতেছি, বুঝেছেন? তাই? হুম। আচ্ছা, শুধু সিনেমা দেখবেন নাকি সিনেমা দেখে হায়রা আমরা হোটেলে যাবানি? কোথায়? ওখানে আবার হোটেল আছে নাকি? ওই সিনেমা হলের পাশে তো হোটেল আছে, হোটেলে তো আপনি আর আমি 2-3 ঘন্টা সময় কাটালাম। আর আপনার বাসায় যদি আমি যাই তখন আপনার বাসায় তো আরো অনেক ভাড়াটি আছে না? ভাড়াটিয়া থাকলে সমস্যা নেই, তুমি তো আগের মতো করে আমাদের বাসায় আসবা, তোমার বন্ধুর সঙ্গে যেরকম আসতে হ্যাঁ। আশীর্বাদ করে বলবা তোমার বন্ধু কোথায় গেছে, এই সেই এরকম কথা বলে পরে আমার সঙ্গে সময় কাটে, পরে তুমি চলে যাবা। তারপরেও তো যে মানুষে ভাববে না যে আমার বন্ধু বাড়ি নাই, তখন যদি কেউ রুমে চলে আসে তখন কি জবাব দিবানি? হোটেলে যাওয়াটা কেমন হয় না বলো না, বাসায় আমার মনে হয় না তখন সমস্যা হবে, রাতে তো যার যার মতো সেই ঘর দরজা দিয়ে ঘুমায় পড়ে, কার রুমে কে কি করে কার খবর কে রাখে বলো। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। ওই যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল না, হুম। সূচনা, হ্যাঁ। এই, ওকে তো নিয়ে বহুতবারই হোটেলে গিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ। তুমি সুষমার সঙ্গেও এরকম কয়েকবার হোটেলে গেছো? হ্যাঁ, সূচনার সাথে তো বহুতবার আর কি হয়েছে এগুলো। এখন তো ওহো, সূচনার সাথে আর কথাবার্তা হয় না, সে চলে গেছে। তাই? এই কারণে সুষমাকে বাদ দিয়ে তুমি আমাকে স্বপ্ন দেখো? সূচনাকে নিয়ে স্বপ্ন দেখবো কিভাবে? ও তো সবকিছু হয়েই গেছে, আর স্বপ্ন দেখে লাভ কি? তা আমাকে নিয়ে স্বপ্ন দেখবা, বিয়ে শাদী তো করা লাগে নাকি? বিয়ে শাদী আপনার মতো ওই যে বন্ধুর বউকে তো ভালো লাগে। স্বপ্নে না বাস্তবে, কোনটা? বাস্তবে বন্ধুর বউ যদি 1 দিন 2 দিন দেয়। এখন যখন আমার বলে। বিশ্বাস হচ্ছে না আপনি যে আমার কথায় এত সহজে রাজি হয়ে যাবেন সামিরা ভাবি। আমি যা কিছু বলছি শাহিন, তোমার কি সবই মানে অবিশ্বাসের কিছু মনে হয়? বিশ্বাস উম, হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে। আমি তো ওই আপনার হাজবেন্ডকে আমি সকালে ফোন দিয়েছিলাম, বলছে যে সিলেটে আছে। হম। তাহলে তো এই সুযোগে তুমি আমার বাসায় একবার আসতা। আসার জন্য তো ফোন দিয়েছিলাম যে জিজ্ঞেস করে দেখি আপনাদের মানে হুম। ওই আমার বন্ধু কি বাসায় আছে কিনা। আমি কিছু জিজ্ঞেস করছি, কিরে কই তুই? বলছি যে আমি সিলেট। ও যদি বাসায় থাকতো তাহলে বাসায় আসতাম। তাই? হুম। যাই হোক, কেমন অফারটা দিলাম তোমাকে? ভালো অফার তো দিয়েছেন, এখন পরে দেখবো যে সিনেমা টিনেমা দেখা চলে আসছি। আমার অনেক ইচ্ছা জানো, কেন? তোমার বন্ধু মাঝে মাঝে এই যে অফিসিয়াল কাজে বাইরে যায়, তখন আমি তোমাকে অনেক মিস করি, কিন্তু আমি বলি না যে তুমি বিষয়টা অন্যদিকে নিয়ে যাও নাকি। আমার অনেক ইচ্ছা হয় তোমার সঙ্গে টাইম পাস করতে। এই হাজবেন্ডের বন্ধুর সাথে টাইম পাস করতে ইচ্ছা হয় আপনার? হ্যাঁ, কেন ইচ্ছা করে না? তুমি আমাদের বাসায় আসো না, হ্যাঁ। দেখো না তোমার, দেখো না তোমার অনেক ভালো লাগে, তোমার সঙ্গে কেমন কথাবার্তা বলে আমি, দেখো না। তুমি তো ওখান থেকে বুঝতে পারো যে আসলে আমার বন্ধুর হয়তো আমার দিকে কি চাই, সে কেন আমার সঙ্গে এরকম কথা বলে, তুমি বোঝো না কেন? হ্যাঁ, বুঝতে পেরেছি রে। হ্যাঁ, বন্ধু হুম। কি আপনাকে পরিপূর্ণ সুখ শান্তি দিতে পারেনি? আরে তোমার বন্ধু তো সারাদিন কাজে দৌড়াদৌড়ি করে, কাজের পিছনে কখন আমাকে সময় দেবে বলো? হুম। সারাদিন জার্নি করে রাত্রে একটু সময় পাই, ঘুমাইবে না আমাকে সময় দিবে? হুম। তাহলে তো আমার বন্ধু থেকে তো আর জবটা অনেক ভালো, 8টা 5টা ডিউটি করি না, সকাল 8টায় যাই বিকাল 5টায় চলে আসি। আর ওর তো মাসের মধ্যে ওই 15 দিন চিটাগাং 15 দিন সিলেট দৌড় মারতে হয় নি। এই জন্য আর আমিও কিছু বলি না, কাজের জন্য অনেক দৌড়াদৌড়ি করে, কিন্তু তুমি তো অনেক ফ্রি থাকো, তুমি মাঝে মধ্যে আসে একটু আমাকে। তো যে আপনার হাজবেন্ড কিছুদিন আগে আমাকে বলছিল যে যে আপনার পাশের ফ্ল্যাটটা ওটা ফাঁকা পড়ে আছে, আমাকে বলছিল যে ওইটা তুই নিয়ে নে। তো ওহো, তুমি যদি ওই ফ্ল্যাটটা নেও না শাহিন, ঠিক আছে, কোনো বাধাই থাকবে না। তাই নাকি? হ্যাঁ। তাহলে প্রত্যেক দিনই লুডো খেলা হবে। আবার জিগায়? না, আপনি যে এত ভালো খেলোয়াড় হে এত মুই জানি না। কি করে বুঝলা যে আমি পারফেক্ট, কি এত ভালো? কেমনে বুঝলা তুমি? স্বপ্নের মাঝে কি সব বোঝা যায়?
স্বপ্নের মাঝে বোঝা যায় না, আপনার এই যে কথাতে আমি আজকে কথাতে আমি বুঝতে পেরেছি যে আপনি কেমন প্লেয়ার। আসলে তোমাকে অনেক ভালো লাগে, কিন্তু শুধু ভালো লাগে না, তোমাকে আমি অনেক লাইক করি, বুঝছো? যাই হোক, আর ফোনে কথা বলে টাইম লস করো না, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, কথা একটাই, আপনার সাথে আমি, আপনি আমাকে যেভাবে চাবেন আমি তখন ওইভাবেই সময় দেব, কিন্তু আমার হ্যাঁ, বন্ধু যাতে বুঝতে না পারে, ঠিক আছে? ওটা আমার কিন্তু ওই অনেক পুরনো বন্ধু, ঠিক আছে? তখন যদি সে যদি কখনো বুঝতে পারে যে আমি তার পুরনো বন্ধু হয়ে এগুলো করেছি, তখন আমি কিন্তু তার সামনে মুখ দেখাতে পারবো না। তোমার বন্ধু তোমাকে অনেক বিশ্বাস করে এবং তোমার প্রশংসাও আমার সঙ্গে করে, কি শাইন না অনেক ভালো, কিন্তু ও এখনো বিয়ে করে নাই, কিভাবে থাকে, মানে অনেক কথাই বলে তোমাকে নিয়ে। যাই হোক, ওসব কথা থাক, কারণ তোমার বন্ধু থাকলে তো তোমাকে আমি পাবো না। সে কাজের বাইরে যায়, তার জন্য আমার ভালো, ঠিক আছে, যাতে তোমাকে আমি কাছে পাই। ঠিক আছে, আমাকে আপনি সবসময় কাছে পাবেন যখনই ডাকবেন। আর এখন আপনি সিনেমা দেখতে যেতে চাচ্ছেন, আপনি কি রেডি হয়েছেন? আমার রেডি হতে জাস্ট 15 থেকে 20 মিনিট লাগবে। তাহলে 15-20 মিনিট লাগবে না? তাহলে আপনি রেডি হয়ে নিচে আসেন, আমি নিচে দাঁড়াচ্ছি দোকানে, বুঝেছেন? না না, এভাবে নয়, তোমার সঙ্গে এখান থেকে যাওয়া যাবে না। তুমি একটু অন্য সাইড দিকে সামনের দিকে আগাইতে থাকো, আর আমি এই সাইড দিকে আসলে পরে আমরা ওখান থেকে গাড়িতে একটু চলে যাবো। ও, এই তাহলে দোকানের আপনি সামনে। এক কাজ করেন, এই যে আপনি মেন রোডে হ্যাঁ চলে আসেন। আমি হ্যাঁ হ্যাঁ। আপনার বাসা থেকে রিক্সা নিয়ে মেন রোডে চলে আসেন, আমি মেন রোডের এখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ, তুমি আগে চলে যাও, আমি হ্যাঁ, ডাইরেক্ট গাড়ি রিক্সা নিয়ে আমি মেন রোডে চলে যাই, ওখান থেকে আমরা দুজন একসঙ্গে চলে যাবো। ঠিক বুঝতে আছে, পেরেছো? ঠিক আছে। ওকে। ওকে, রাখেছি, হ্যাঁ। ওকে, যাও, রেডি হো তাড়াতাড়ি। ওকে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।